প্রতিশ্রুত 12 জন গুপ্তচর পাঠাল। 12 জনের মধ্যে 10 জন গুপ্তচর বলল, আমরা সেই দেশের লোকদের কখনোই হারাতে পারব না। কিন্তু যেহোশুয় আর তার সঙ্গী কালেব বললেন, ঈশ্বর আমাদের সাহায্য করলে আমরা তাদের আত্মবিশ্বাসহীন 10 জন গুপ্তচরের কথায় বিশ্বাস করল। ঈশ্বর বললেন, একমাত্র তোমার সন্তানেরা যেহোশুয় এবং কালেবের সাথে সেই প্রতিশ্রুত দেশে প্রবেশ করতে পারবে। আর তাই 40 বছর মরুভূমিতে থাকার পর সেই সময় আসল। যিরিহোতে পাঠাল। সেখানে রাহব নামের এক স্ত্রীলোকের সঙ্গে তাদের দেখা হল। রাহব ওই 2 গুপ্তচরকে তার গৃহে লুকিয়ে রাখল এবং দেওয়াল দিয়ে নগর থেকে পালাবার পথ দেখিয়ে দিল। 2 গুপ্তচর এই স্ত্রী এবং তার পরিবারকে রক্ষা করার প্রতিজ্ঞা পার করতে এগিয়ে এল। যাজকরা আগে আগে গেলেন। তাঁদের হাতে ছিল ব্যবস্থা সিন্ধুক। কিন্তু যখনই যাজকরা জর্দন নদীতে পা রাখলেন, নদীর জলের স্রোত থেমে গেল। সবাই শুকনো মাটির ওপর দিয়ে হেঁটে নগরে তাদের দ্বিতীয় লক্ষ্য হল যিরিহো নগর। ঈশ্বর যেহোশুয়কে বললেন, 6 দিন ধরে যিরিহো নগরকে একবার করে প্রদক্ষিণ করো। তারপর 7ম দিনে 7 বার প্রদক্ষিণ করবে। ঘুরতে ঘুরতে তুরি বাজাবে, চিৎকার করবে। দেখবে নগরের দেওয়ালগুলি ভেঙে পড়বে। যেহোশুয় ঈশ্বরের সমস্ত আদেশ পালন করল, আর নগরের সব দেওয়াল ভেঙে পড়ল। তারা যিরিহো নগরকে জয় করল। রাহবকে তারা প্রতিজ্ঞা অনুসারে রক্ষা করল। ঈশ্বরের সন্তানরা এইভাবে সেই প্রতিশ্রুত দেশের অধিকারী হল।